দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে অনাড়ম্বর আনুষ্ঠানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা থেকে রাজনীতি দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আইন অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর চেয়ারম্যান, এমপি কিংবা সে অঞ্চলের মানুষের নেতাই ছিলেন না। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির মাঠে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রকামী মানুষের নির্ভরতার জায়গা। বাংলাদেশের প্রতি শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সময় বঙ্গভবনের দরবার হলে আগত অতিথিরা করতালিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের হাতে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। শপথের মূল নথিতে স্বাক্ষরের পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শুরু হলো নতুন দায়িত্বের অধ্যায়। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।